হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে মুবারক, হুদায়বিয়ার সন্ধিতে সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করবেন, মুজাহিদ সাহাবীরা একত্রিত হয়ে আলাপ আলোচনা করছেন এবং প্রত্যেকের সাথে এক একটা পানির পাত্র ছিল। প্রত্যেকের সাথে এক একটা পানির পাত্র ছিল। সবাই যুদ্ধ করতে যাইয়া যখন হয়রানি হয়েছেন, এই পানিগুলো তারা পান করে ফেলেছেন, আর কোনো পানি পাত্রের মধ্যে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমের কাছে অল্প কিছু পানি, একটা পাত্রের ভিতরে অল্প কিছু পানি রাখা হয়েছে। সেই পানি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং অল্প কিছু রেখে দিলেন। যদি বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাত পরিধি বলার জন্য, পাওয়ার বলার জন্য এই ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। সাহাবায়ে কেরামরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কাছে পানির পাত্রের ভিতরে কোনো পানি নাই, সমস্ত পানিগুলো আমরা খরচ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু করার মতো কোনো পানি আমাদের কাছে নাই, খাবারের মতো কোনো পানি নাই। আল্লাহর হাবিব শুনলেন এবং বললেন, আমার যে পাত্রটা আছে ওই পাত্রটা নিয়ে যাও, ওই পাত্র থেকে পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার মধ্যে তো অল্প কিছু পানি আছে, তাহলে আমরা এতগুলো মানুষ কেমন করে তার থেকে পানি পান করব? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকটা পাত্রের ভিতরে রাখার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঝর্ণা প্রবাহিত শুরু হলো। এমন ভাবে ঝর্ণা প্রবাহিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে এমন ভাবে পানি বের হতে লাগলো। সাহাবায়ে কেরামরা বলছে, ওই দিন আমরা অসংখ্য গণিত সাহাবায়ে কেরামরা সেখান থেকে পানি পান করেছি। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওই দিন হুদায়বিয়ার প্রান্তরে, হুদায়বিয়ার সন্ধিতে কতজন লোক তোমরা ছিলে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন বেশি লোক ছিলাম না, মাত্র 1500 ছিলাম। সুবহানাল্লাহ। 1500 কি কম লোক নাকি? কথা বলেন না, অল্প লোক। 1500 লোক যদি পানি পান করাতে হয়, কত লিটার পানি লাগবে সেটা হিসাব করে বুঝবেন। 1 লিটার করে হলেও তো 1500 লিটার লাগবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানি থেকে মুবারক হাত রাখার পরে আল্লাহর পক্ষ থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যে আমরা 1500 লোক পানি পান করলাম, তৃপ্তি ভরে পানি পান করেছি, যদি আমরা 1 লক্ষের উপরেও হতাম, মনে হয় আমরা তৃষ্ণার্ত থাকতে পারতাম না। সুবহানাল্লাহ। 1 লক্ষের উপরে হলেও এই পানি শেষ হতো না। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, আমার সাথে বলুন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, لا يمكن ثناؤك ما كان حقه، لا يمكن ثناؤك ما كان حقه، بعد الخدا بعد الخدا بزرگ
قصة مختصر يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদি বলেছেন, সৌন্দর্যের অধিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে সৌন্দর্যের অধিপতি, হে মানব সম্রাট, তোমার আলোতে অবয়ব থেকে আলোকিত হলো চাঁদ, তোমার যথার্থ প্রশংসা সে তো অসম্ভব মানি, খোদার পরে শ্রেষ্ঠ তুমি, সংক্ষেপে আমরা এটাই জানি। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ।